দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে কিশোরগঞ্জ নিকলী আঞ্চলিক সড়ক। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় সড়কের মেরামত কাজ করা হয়। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জনের ব্যক্তিগত অর্থায়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতায় চলছে এ কাজ। প্রথম পর্যায়ে পুলের ঘাট থেকে গচিহাটা হয়ে নিকলী পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা হয়েছে। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। বড় বড় গর্তে মেরামত সামগ্রী ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়েছেন যাত্রী চালক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় ঝুঁকিও বাড়ে। এনো পরিয়া 2 দিন পরে এনো ব্যথা পাইছি, মত যে জায়গাটা বেশি গাতা আছে পরিয়া আমি অচল বেড়া দিন ট্যাং লইয়া রঞ্জনা তো আল্লাহর রহমত যেভাবে কথা শুন আমরা যাই তারপর চল তারপর ভালোই। আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। রাস্তাটা ভাঙা ছিল আগে, আমার কাগজ নষ্ট হয়েছে, রাস্তাটা ঠিক করে দিয়েছে, যাতায়াত করতে সুবিধা হবে। আমরা ফুলাঘাট থেকে গোচারা গাড়ি চালাই, এর ভিতরে পুরা জায়গায় ভাঙ্গা, গাড়ি নেওয়ার মতো কোনো উপযোগী নাই। এই গাড়ি মনে করে উল্টে যেতেছে, মানুষ দুঃখ পাইতেছে, ফুলাহানি স্কুলে যেতে না, এখন এই যে কাজটা করে দিতেছে এখন কোনো মতে চলার উপযোগী হয়েছে। স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পর্যটকরা যাতায়াত করেন। মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগটি নেওয়া হয়েছে। জনদুর্ভোগ যেখানে যেখানে মানবতা লঙ্ঘিত সেখানে বাংলাদেশ জামাত ইসলামী যায় দাঁড়ায়। আমরা অনেকের কাছে আমরা আবেদন করছি, কোনো লাভ হয় নাই। লাস্ট পর্যন্ত আমরা দুইবারের এমপি জনাব আখতারুজ্জামান রঞ্জন সাহেবকে আমরা অবহিত করছি। অবহিত করার পরে উনি ওনার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই 7 কিলোমিটার রাস্তা উনি করে দিচ্ছেন, রিফিট করে দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে দুইবারের এমপি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জন সাহেবের অর্থায়নের সহযোগিতায়, বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগিতায় আমরা এই রাস্তা রিপেয়ারিং কাজটি করছি। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ বেহাল পড়ে থাকায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। আপনারা জানেন যে এই রাস্তাটা দিয়ে নিকলীতে অনেক পর্যটক আসে। পর্যটক মানে তারা দে আর নট লোকাল, তারা আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। তারা যখন এখানে আসে এই রাস্তার এই অবস্থা দেখে তারা কিন্তু আসলে আমাদেরকেই প্রতি একটা মানে একটা খারাপ বিরূপ ধারণা পোষণ করে। স্পেশালি আমাদের এলাকার সরকারের জনপ্রতিনিধিদের প্রতি একটা খারাপ ধারণা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম এটা আমাদের জন্য একটা ব্যাড মার্কেটিং, ব্যাড একটা পিয়ার। তো আমরা চেষ্টা করতেছি, আমাদের একটাই প্রচেষ্টা যে আমরা মানুষকে উপকার করবো এবং প্লাস মানুষের কাছে আমাদের এলাকার স্পেশালি কটিয়াদী বনগ্রাম ইউনিয়নটার একটা ভালো ছবি যাতে সবাই নিয়ে যেতে পারে, সেটাই আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। স্থানীয়দের প্রত্যাশা শুধু গর্ত মেরামত নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কিশোরগঞ্জ নিকলী সড়কটি পুরোপুরি সংস্কার করতে হবে। এতে কমবে জনদুর্ভোগ এবং বাড়বে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।